হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 9-এর ম্যাথ ক্লাসে এক্সারসাইজ 12A করাবো। ঠিক আছে, প্রশ্নটা একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্নটা প্রথম দেখে নাও। 1 নম্বর প্রশ্নটা কি আছে? একটি যানবাহন সংকেত বোর্ডে লেখা আছে সামনে বিদ্যালয়। এটি একটি এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। হেরনের সূত্র ব্যবহার করে সংকেত বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটা পার্ট। আরেকটি পার্ট কি আছে? যদি তার পরিসীমা 180 সেন্টিমিটার হয় তাহলে সংকেত বোর্ডটির ক্ষেত্রফল কত? এটা আরেকটা পার্ট। ঠিক আছে, আমরা প্রথম পার্টটা করব আগে। প্রথম পার্টটি করব কি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব হেরেনের সূত্রের সাহায্যে, এবং ত্রিভুজের প্রতিটি বাহু এ। বোর্ড অর্থাৎ সমবাহু বিশিষ্ট ত্রিভুজটির ত্রিভুজটির প্রতিটি বাহু সমান এ। সুতরাং ত্রিভুজটির অর্ধ পরিসীমা S ইকুয়াল টু এ প্লাস এ অর্থাৎ বাহু প্লাস বাহু বাই 2 ইকুয়াল টু 3a/2। এখানে ইচ্ছা হলে আমরা এককটা লিখতে পারি। কেমন? একক। আচ্ছা, এবার হেরনের সূত্রের সাহায্যে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। হেরনের সূত্রটা হলো, যদি কোনো ত্রিভুজের অর্ধ পরিসীমা H হয় এবং বাহুগুলি যথাক্রমে এ বি সি হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, হেরনের সূত্রের সাহায্যে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √S ইন্টু S মাইনাস এ S মাইনাস বি S মাইনাস সি, এরকম হবে। কেমন? এটা হলো হেরনের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হেরনের এটা। এইবার প্রশ্নে যেটা আছে সেটা আমরা বের করব। সুতরাং হেরনের সূত্র অনুসারে বা হেরনের সূত্রে প্রয়োগ করে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান কি হবে? S কত? 3/a/2 S মাইনাস এ S মাইনাস বি মানে এখানে এ হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ সবগুলি বাহু এ হবে, S মাইনাস সি মানে এখানে এ হবে। কেমন? সি, এটা ভুল হয়েছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু 3a/2, এটা কত হবে? 2 লসাগু 2 মাইনাস 2a, এটা লসাগু 2 3a মাইনাস 2a, এটা লসাগু 2 3 মাইনাস 2a। থ্রি a/2 ইন্টু কত হবে? এটা a/2,
এটা কত হবে a/2, এটা কত হবে a/2। এগুলি একটা জিনিস দেখো, এখানে 3 ইন্টু a/2 লিখতে পারি। এই যে এটাকে 3 ইন্টু a/2 ইন্টু a/2 ইন্টু a/2 ইন্টু a/2। আচ্ছা, এখানে এই দুইটা একটা জোড়া হলো, এক জোড়া একটা বাইরে আসবে, এই জোড়া একটা, এই দুইটা একটা জোড়া হলো, এক জোড়া একটা বাইরে আসবে, ভিতরের 3 থেকে যাবে, কেমন 3। তাহলে কি হবে, নিচে 2 দুগুণে 4, উপরে a স্কোয়ার ইন্টু √3। এটাকে এবার আমরা একটু সাজিয়ে নেব, এটাকে এখানে নিয়ে আসি। হ্যাঁ, এটাকে নিচে রেখে দিই আর এটাকে এখানে নিয়ে যাই, কেমন। তাহলে ফিগারটা কি হলো, √3/4 a স্কোয়ার, অর্থাৎ √3/4 বাহু স্কোয়ার, বর্গ একক। আমরা এগুলি বর্গ একক লিখতে পারি, বর্গ একক, ঠিক আছে। ইচ্ছা হলে আমরা বর্গ একক লিখতে পারি, সবগুলি এরকম, সবগুলি বর্গ একক লিখতে পারি, বর্গ একক, ঠিক আছে। এই গেল, এটা অ্যান্সার গেল। হেরেনের সূত্রের সাহায্যে ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় প্রশ্নটা হলো, এখানে দ্বিতীয় পার্ট যেটা, যদি তার পরিসীমা 180 সেন্টিমিটার হয় তাহলে সংকেত বোর্ডটি ক্ষেত্রফল কত? পরিসীমা কত? 180। ত্রিভুজটির পরিসীমা সমান 180। সুতরাং যেহেতু সমবাহু ত্রিভুজ, যদি তার 3টি বাহু সমষ্টি 180 হয় তাহলে প্রতিটি বাহু হবে 3 দিয়ে ভাগ। সুতরাং প্রতিটি বাহু বা a = এখানে a এর মান হবে 180/3 সমান 60। তাহলে এখানে a এর মান হবে 60। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে সমান, সূত্রটা কি আছে, √3/4 a স্কোয়ার। এটা কিন্তু একটা সূত্র, সমবাহু ত্রিভুজের সূত্র, এটা আমরা হেরেনের সূত্র থেকে পেয়ে গেলাম, = বর্গ একক, √3/4 ইন্টু 60 স্কোয়ার বর্গ একক, √3/4 ইন্টু 60 ইন্টু 60 বর্গ একক। তারপর এটা কত হবে, 90, 900 √3 বর্গ একক, ঠিক আছে, অ্যান্সার। তাহলে তফাৎটা কি হলো, এটা হলো আমরা a এর মান বসিয়ে সংখ্যার মাধ্যমে পেলাম ক্ষেত্রফল, ঠিক আছে। আর এটা হলো বাহুকে a ধরে হেরেনের সূত্রের সাহায্যে ক্ষেত্রফল পেলাম, কেমন। থ্যাংক ইউ, বাই বাই।